সম্মানিত প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমাদের ভিতরে অনেকেই আছেন আমরা যাহারা নামাজ আদায় করি, এই নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন দোয়াগুলো পাঠ করতে হয়, নামাজ কিভাবে পড়তে হয় এবং কোন কোন ভুল করলে নামাজ হবে না, সাহু সিজদা আপনাকে দিতে হবে, তা না হলে কিন্তু নামাজ হবে না। তাহলে চলুন এখন আমরা শিখে নিব নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত, একদম নিয়াত করা থেকে সালাম ফিরানো পর্যন্ত কোন কোন দোয়াগুলো আমরা নামাজের ভিতরে পাঠ পড়ব। এই নিয়মে নামাজ আদায় করলে ইনশাআল্লাহ আপনার নামাজটা পরিপূর্ণ হবে, সুন্দর হবে, নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমি এখনই বলে দিচ্ছি, আর সময়টাকে দীর্ঘায়িত করব না। আমি মোহাম্মদ রাফিউল ইসলাম সাকিব। চলুন আপনাদেরকে শিখিয়ে দেই নামাজের নিয়ম কানুনগুলো। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই, যেন কেউ যেহেতু নামাজ কায়েম করা ফরজ, সেই উদ্দেশ্য সদগায়ে জারিয়ার সওয়াবের নিয়াইতে ভিডিওটা অন্যের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনি সে ব্যক্তি এই ভিডিওটা দেখে নামাজের দোয়াগুলো শিখবে, আপনার আমলনামায় সওয়াব হবে। চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত ইচ্ছা, তবে করলে ভালো হবে, ওই ব্যক্তি জানতে পারবে। এখন আসেন নামাজে আমরা কোন কোন দোয়াগুলো পাঠ করব। সর্বপ্রথমে আপনি নামাজের আগে তো অজু করতে হবে, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্তমতো নামাজ পড়া, নামাজে নিয়ত করা, এইগুলো আমাদেরকে জানতে হবে। শরীর পাক পবিত্র লাগবে, এর জন্য আপনি সর্বপ্রথমে শরীরে যদি নাপাকি লেগে যায়, গোসল ফরজ হয়ে যায়, গোসল করে নেবেন। আর যদি অজু করা প্রয়োজন হয়, অজু করবেন। অজু করার শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহ, এবং অজু করার শেষে একটা দোয়া পাঠ করলে আপনার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন, সুবহানাল্লাহ। সেই দোয়াটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা পাঠ করলে আকাশের দিকে তাকিয়ে যদি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার জন্য 8টা জান্নাতের দরজাই খুলে দিবেন, সুবহানাল্লাহ। এখন আমরা চলুন, এরপরে আপনি জায়নামাজে যখন দাঁড়াবেন একটা দোয়া পাঠ করবেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা জায়নামাজে দাঁড়িয়ে পাঠ করতে হবে। আপনি চাইলে পাক পবিত্র স্থানে বসে নামাজ পড়তে পারবেন, ক্ষেতের ভিতরে নামাজ পড়তে পারবেন, মাটির উপরে নামাজ পড়তে পারবেন, বালুর উপরে নামাজ পড়তে পারবেন, পাকার উপরে নামাজ পড়তে পারবেন, জায়নামাজের উপরে সুন্দর জায়গায় বসে আপনি নামাজ পড়তে পারবেন। এখন আসেন, পাক পবিত্র স্থানটা পাক পবিত্র হওয়া লাগবে। যেমন আমরা অনেকে আছি বিছানার উপরে নামাজ পড়ি, কিন্তু এটাতে 100% শিওর থাকা যায় না, বাচ্চাগুলো গেলে প্রস্রাব করতে পারে। অতএব শুধু বিছানার উপরে নামাজ না পড়াই উত্তম, এর উপরে আপনি কিছু বিছিয়ে নেবেন যেটা পাক পবিত্র। এখন আসেন, আপনারা কোন নামাজগুলো পড়বেন। আমি প্রত্যেকটা নামাজের নিয়ম প্রায় সেম, কোনোটা 2 রাকাত, কোনোটা 4 রাকাত, কোনোটা 3 রাকাত। এই তো আমাদের মনে রাখতে হয়, আমরা যদি একটা শিখতে পারি তাহলে আর যদি একটু বুঝিয়ে দেই, প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজ আপনি অল্প সময়ের ভিতরে শিখতে পারবেন। এখন চলেন তাহলে আমরা একদম শুরু থেকে শুরু করি। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ কীভাবে পড়বেন, বাদ বাকিটা আমি আপনাদেরকে বলছি, নিয়মটা বলে দেবো ইনশাআল্লাহ। এখন আসেন, আপনি প্রথমে জায়নামাজের দোয়া পাঠ করে তারপর আপনি নিয়ত করবেন যে আমি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, হয়ে গেল নিয়ত। আপনি এইভাবে করে না বলতে পারলে আপনার মতো করে যদি আপনি বলেন, তাতেও নিয়ত হবে ইনশাআল্লাহ। এবং আরবিতে নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার, নিয়ত হয়ে গেল। এখন পাঠ করতে হবে সানা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করতে হবে সর্বপ্রথমে। এরপরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এরপরে সূরাতুল ফাতিহা পাঠ করবেন, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন।
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর একটা সূরা মিলিয়ে নেব, পাঠ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তবে একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, প্রথম রাকাতে অপেক্ষাকৃত বড় সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে ওই সূরার থেকে একটু ছোট সূরা পড়বেন। এইটা আমাদের কেরাতের ক্ষেত্রে মনে রাখতে হবে। প্রথম রাকাতে যে আপনি 5 আয়াত পড়েন, দ্বিতীয় রাকাতে আপনি ওই অনুমানে 4 আয়াত 3 আয়াত পড়বেন, এটা হচ্ছে উত্তম। মানে প্রথম রাকাতের কেরাত থাকবে বড়, দ্বিতীয় রাকাতে কেরাত থাকবে ছোট। তাহলে আশা করতেছি বুঝতে পারেন। এখন আমরা রুকুতে যাব। আল্লাহু আকবার বলে ধরেন রুকুতে গেলাম, এইবার পাঠ করতে হবে সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। 3 বার পড়লেন, 5 বার 7 বার বেজোর সংখ্যা আপনি চাইলে পড়তে পারেন, কমপক্ষে হলেও 3টি বার পাঠ করবেন। এরপরে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজায় দাঁড়িয়ে যাবেন, পাঠ করবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। তারপরে এই জায়গায় আপনার কমপক্ষে এক তাসবিহ পরিমাণ সময় দাঁড়িয়ে থাকতে হবে। মানে এই তাসবিহটা পাঠ করলেও হবে, তাহলে এক তাসবিহ পরিমাণ সময় হয়ে যাবে। আপনি এক তাসবিহ পরিমাণ সময় কমপক্ষে হলে ওয়েট করবেন, তা নাহলে কিন্তু নামাজ হবে না। নামাজের ভিতরে একটা ভুল করলে কিন্তু নামাজ হবে না। সাহু সিজদা দিতে হবে। যদি আপনি রুকু থেকে উঠেন আবার ঠাস করে সিজদা চলে যান, কোনো দোয়া পড়বেন না, কিছু করবেন না, তাহলে কিন্তু নামাজ হবে না। এরপরে আসেন, এখন আমরা রুকু থেকে সোজা দাঁড়ালাম, আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাব। এবার পাঠ করব সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এরপরে 3 বার পাঠ করে আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসবো। আমরা একটা দোয়া পাঠ করব, ছোট দোয়া, রব্বিগফিরলি ওয়ারহামনি, অথবা বড় দোয়া চাইলে পাঠ করতে পারেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এইবার আল্লাহু আকবার আবার দ্বিতীয় সিজদা চলে যাও প্রথম রাকাতে। আমরা পাঠ করব সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। 3 বার পরে তারপরে আল্লাহু আকবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। এইবার বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপর একটা সূরা মিলিয়ে নেব, আমি সূরাতুল ইখলাস মিলিয়ে নিচ্ছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইবার আল্লাহু আকবার রুকুতে যাব, পাঠ করব সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এইবার আল্লাহু আকবার মানে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজায় দাঁড়িয়ে যাব, পাঠ করব রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, দোয়াটা পাঠ করব। তারপরে আল্লাহু আকবার সিজদা চলে যাব, পাঠ করব সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। 3 বার 5 বার 7 বার পর্যন্ত চাইলে পাঠ করতে পারেন। এরপরে আল্লাহু আকবার 2 সিজদার মাঝখানে বসবো, দোয়াটা পাঠ করব রব্বিগফিরলি ওয়ারহামনি, ছোট্ট দোয়া অথবা বড় দোয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এবার আল্লাহু আকবার বলে আবার সিজদায় চলে যাব, পাঠ করব সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। পাঠ করলাম। এবার আল্লাহু আকবার বলে বৈঠকে বসতে হবে। এইবার সর্বপ্রথমে পাঠ করব তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু
وأشهد أن محمدا عبده ورسوله এরপর দুরূদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم পাঠ করলাম। এইবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভদ্র সহকারে আস্তে সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে করে সালাম ফিরে নেবেন। মনে রাখতে হবে আমাদের দুই সেটে দুইজন ফেরেশতা আছে, তাদেরকে লক্ষ্য করে পাশে মুসলিম সকলকে লক্ষ্য করে আপনি সালাম দেবেন। ভদ্র সহকারে সালাম ফিরে নামাজটাকে শেষ করে নেবেন। এখন আসেন, আমরা তো ফজরের 4 রাকাত মানে 2 রাকাত সুন্নাতের নামাজ শিখলাম। 4 রাকাত সুন্নাত নামাজে আপনাকে মনে রাখতে হবে 4 রাকাত সুন্নাতে 4 রাকাত আপনাকে সূরাতুল ফাতিহার পরে সূরা মিলাতে হবে এবং 2 রাকাতে শুধু তাশাহুদ পড়ে দাঁড়িয়ে যেতে হবে। তারপরে 3 রাকাত পড়বেন, 4 রাকাত পরে বৈঠকে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়া লাগবে। এখন আসেন, যখন আপনি ফরজ নামাজ পড়বেন সেম একই নিয়মে শুধু দ্বিতীয় 2 রাকাতে আপনি সূরা মিলাবেন না, শুধু সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আর এই সূরা ফাতিহা পাঠ করে যদি ভুলবশত যদি কিরাত মিলিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনি সাহু সিজদা দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এবং এই নিয়ম কানুন মেনেই আপনি যদি নামাজ আদায় করেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামাজকে কবুল করবেন ইনশাআল্লাহ। যদি আমার কোথাও ভুল হয়ে থাকে নিজ জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে জানিয়ে দেবেন, আমি সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আরও সুন্দর করে শিখতে পারি যেন। তবে আশা করতেছি এই নিয়মে নামাজ পড়লেই হবে ইনশাআল্লাহ। তাহলে আমি বলবো এই নিয়মকানুনটা যদি পছন্দ হয় তাহলে আবার একটু দেখেন, যদি কোথাও মনে না থাকে দোয়াগুলো অবশ্যই দেখতে পারেন, সমস্যা নেই। তাহলে আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। দেখা হবে বাবার অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।